দেখো বন্ধুরা, আজকে তোমাদের আমি কি রান্না করলাম দুপুরে দেখাবো। দেখো, বাটা মাছ একটু কাঁচা তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর নিমের ঝোল করব, তাই একটু আলু একটু বেগুন সজনে ডাঁটা কেটে রেখেছি। বেশি কিছু ছিল না। দেখো, কড়াইয়ে তেল দিয়ে শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে আর একটু টমেটো। হ্যাঁ, আর আমি এটা একটু ভাজা ভাজা মতো করে দিই। আর এই যে লঙ্কাগুলি যখন ভেজে এরকম একটু সাদা সাদা হয়ে যাবে না, খুব সুন্দর সেন্ট বেরোয়। আর এই দেখো, এইভাবে আরেকটু ভাজা করে নিচ্ছি। তোমরা তো পাচ্ছ না, আমি পাচ্ছি, এত সুন্দর গন্ধ আসছে না। আমি এইভাবেই বললাম না, পাবদা মাছ আগের দিন দেখিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে, এইভাবে পাবদা মাছও করা। মোরলা মাছ, সরপুঁটি মাছ, বাটা মাছ, তেলানা, এইসবগুলো আমরা কাজকি মাছ এগুলো করি এইভাবে। খুব ভালো লাগে খেতে। এই দেখো, এবার মাছগুলো ওখানে দিয়ে দেবো। বেশি কিন্তু ভাজবো না, একবার একটু করবো। খুব সুন্দর খেতে হয়, মানে তোমার মনে হবে যেন আর কোনো কিছু দরকারই নেই। এই নিজেদের খাওয়া হয়ে আর ঘরের মধ্যে ডাল সিদ্ধ আগের দিনই আছে, আর আগের দিন সজনে ডাঁটা দিয়ে পেস্ট করেছিলাম, সেটাও আছে। এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। ছেলেও আজকে ঘরে আছে। বাটা মাছ এই দুটোই নিয়েছিলাম, নিচের থেকে বিক্রি করতে এসেছিলো দুটো বাটা মাছ আর একটু মাছ তোমাদের ফলি মাছ। দেখো, এই যে আমার এই পিঠে করা হয়ে গেল। আর এই যে বাটিটা ধুয়ে, তাতে আমি তো বলেইছি আমি গরম জল দিই, সবসময় গরম জলই দিই। এই জলটা এবার একটু ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো ব্যাপার না। এটাতে তোমরা যদি ঝিঙে থাকে ঝিঙে দিতে পারো। গরমকালে তখন ঝিঙে দেবো, খুব ভালো লাগে। তখন তোমাদের দেখাবো ঝিঙে বা বেগুন। বেগুন আজকেও ছিল, কিন্তু আর দিইনি। ব্যাস হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটাই মানে দূরে আছে, হাতে ফোন নিয়ে করছি তো, নিয়ে এটা একটু হোক। আর তোমরা দেখবে এরকমভাবে অনেক কিছু তো মশলা দিয়ে না সব সময় ভালোও লাগে না। আর এই মাছগুলো না ভাজলেও বেশি ভালো লাগে না আমাদের, আর মশলা দিলে তো ভালোই লাগে না। দেখো, মাছটা হয়ে গেছে। একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। ব্যাস, এইবার ঝোলটা একটু মানে পাতলা ঝোলের মধ্যে একটু ঘন হয়েছে, সেটা তো আগের দিনই বলেছি, দেখলে তোমাদের বোঝা যায়। ব্যাস, মাছটা নামিয়ে নিলাম। এবার কড়াই পরিষ্কার করে কড়াই একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে সবজি ঘরে যা ছিল, ওই কফির একটু ডাঁটা মতো ছিল, সেগুলোও দিয়েছি চুলে, যা ঘরে ছিল। এবার শীতকালে আসলে ঝিঙে আসবে, পটল আসবে, তবে কুমড়ো দিলে ভালো লাগে না। খুব ভালো লাগে এটা নিয়ে করে দিয়ে দিলাম। সিদ্ধ একটু হোক, হলুদ দেবো না, একটু লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর আমি একাই খাবো, ছেলে তো খাবেই না। এলো নিম পাতা মানে সিদ্ধটা করে নিলাম। এই যে নিম পাতা রেখে দিয়েছি, গাছেরই নিম পাতা। আমি বেশি করে তুলি না, যখন দরকার হয় নিয়ে আসি আমার গাছেই। তো সিদ্ধটা হোক ঢাকা দিয়ে। আর এদিকে আমি একটু ফুলকপিও একটু গরম জল মানে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি লবণ দিয়ে, এটা একটু ভাজা ভাজা মতো করবো। দেখি কি করা যায়। এই দেখো, কড়াইয়ে এবার তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা। দেখে নিশ্চয়ই অবাক করছো যে তিতো জিনিসে আবার লঙ্কা কেন, এটা আমরাও দিই না। তবে এটা কাকিমার কাছ থেকে শেখা, বলেছি, পাড়ার কাকিমাদের কাছ থেকে শিখেছিলাম। কাকিমারা যা বলে দিয়েছে সেটা সত্যি খুব ভালো লাগে, একটা সেন্ট আসে আলাদা। এই যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম, মানে এটাতেই একটা আলাদা টেস্ট বাড়িয়ে দেয়। তো দেখো, তোমাদের কেমন লাগলো বলে। আর তোমরা বিশ্বাস করো, আমি ভাতটা যখন দিচ্ছি তখন আমার খাওয়া হয়ে গেছে। আমার মনে হচ্ছিল কি শুধু নিয়ে ঝোল দিয়ে ভাতটা করে খেয়ে নিই, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা একটু করে দেখো, খুব ভালো লাগবে। যারা নিম পাতা খেতে ভালোবাসে না তারাও খাবে। যাই হোক, দেখো আমারও রান্নাটা প্রায় হয়ে এলো। তোমাদেরকে অনেক ভালোবাসা, ধৈর্য ধরে দেখলে বলে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা খাওনি তারা এইভাবে খেয়ে দেখো, বাটা মাছ বা যে কোনো এরকম হালকা টাটকা মাছ আর এই নিমের ঝোল। নিম দিয়ে তো অনেক কিছুই খেয়েছো, কিন্তু ঝোলটা তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু সত্যি আর কি সেন্ট বেরোচ্ছে। আর যখন ভাত খেলাম বললাম না, মানে আমার তো মনে হচ্ছে পুরোই ভাতটাই খেয়ে নিই। ব্যাস, এবার হয়ে গেছে ভাজা ভাজা। এবার এগুলো দিয়ে দিলাম। এবারই নামিয়ে নেবো। এটা আর এমন কিছু না, বেশিক্ষণ একটুখানি খেতে গেলে নামিয়ে নেবো। সেটুকু আর তোমাদের দেখানো হয়নি।
চলো, সবাইকে অনেক ভালোবাসা। এই যে রান্না করছি এতে সেন্ট করছি, জানো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই, ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত, বাই।